হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে সুজি দিয়ে হেলদি নাস্তা রেসিপি শেয়ার করব। দারুণ টেস্টি এই নাস্তা, আর এটা কিন্তু একদম কম তেলে তৈরি করেছি। বাড়িতে যদি সুজি থাকে তাহলে কিন্তু এটা তৈরি করতে বেশিক্ষণ টাইম লাগে না। তো চলো আমি তোমাদের দেখিয়ে দিই আমি কিভাবে এই নাস্তাটি তৈরি করেছি। আমি ফার্স্টে একটা পুর তৈরি করব। তার জন্য একটা আলু নিয়েছি, আমি ছোট সাইজের আলু নিয়েছি হাফ সিদ্ধ ডিম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। কি এগুলো তো সবার বাড়িতেই থাকে, তাই তো? আমি ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু আমি তৈরি করব। আর আমি সবগুলো ভালো করে একসাথে মেখে নেব। আমি মেখে নিয়েছি, আর এটা আমি এখন এক পাশে রেখে দেব। চলে এসেছি সরাসরি চুলাতে। এখানে একটা কড়াই গরম করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি সামান্য তেল, দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি। আর এখন আমি এই তেলের সাথে ভালো করে সুজিটা মিশিয়ে নেব। এই সময় কিন্তু চুলার জালটা একদম লো হিটে রাখবে, তা না হলে কিন্তু সুজিটা পুড়ে যাবে। সুজি আমি ভেজে নিয়েছি। এটা কিন্তু বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে কিন্তু লাল হয়ে যাবে। আর আমি এখন দিয়ে দিচ্ছি জল। আমি অল্প পরিমাণেই জল দিচ্ছি। আমি এটা ডো তৈরি করব, যার জন্য অল্প পরিমাণে জলটা দিলাম। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে আমি ভালো করে সুজির সাথে মিশিয়ে নেব। আমি এইভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। ডো আমার রেডি হয়ে গেছে, আর এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। এই ডোটা ঠান্ডা করে নিয়েছি, এখনও হালকা গরম আছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি ময়দা ইউজ করছি, তোমরা কিন্তু আটাও ইউজ করতে পারো। আমি এইভাবে অল্প অল্প ময়দা দিয়ে একটু মেখে নেব। আমি এই যে অল্প অল্প ময়দা দিয়ে মেখে নিয়েছি, আমি এখানে 4 চামচ মতো ময়দা ইউজ করেছি। আর আমি এটা দুভাগে ভাগ করে নিচ্ছি। আমি এখন বেলে নেব। তার জন্য আমি এক টুকরো নিয়ে এই যে একটু ময়দা লাগিয়ে নিয়েছি, আর আমি এটা রুটির মতো তৈরি করে নেব। এটা কিন্তু পুরো পাতলা করা যাবে না, একটু মোটা রাখতে হবে, রুটির থেকে সামান্য মোটা। আর এখানে নিয়েছি একটা গ্লাস, আমি এইভাবে কেটে নিচ্ছি। তোমাদের কাছে এই টাইপের যদি কিছু থাকে সেটা দিয়ে কিন্তু এইভাবে কেটে নিতে পারো। এইভাবে কাটলে কিন্তু সবগুলো সমান হবে। আর আমি প্লেটে নিয়ে নিচ্ছি।
আর আমি এটা ফেলবো না, আমি আবারও একটা রুটির মতো তৈরি করে আমি এইভাবে কেটে কেটে নেব। আমি সবগুলো এইভাবে কেটে তৈরি করে নিয়েছি। আর এই যে ফার্স্টে এই যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম, এখন আমার এটা কাজে লাগবে। আর আমি একটা নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি আলুর পুরটা, দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি। আর এখন আমি আর একটা নিয়ে ওর উপরে দিয়ে দিচ্ছি, আর একটু হালকা হাতে চেপে দেব। এখন আমি একটা ডিজাইন করে নিচ্ছি, এইভাবে চামচ দিয়ে একটু চেপে চেপে ডিজাইন করছি যাতে দেখতে ভালো লাগে। আরও একটা করে দেখাচ্ছি। এই একই রকমভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আমার সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। চলে এসেছি সরাসরি চুলাতে। এখানে একটা তাওয়া গরম করে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। চারি সাইডে ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এগুলো ডুবো তেলেও ভেজে নিতে পারো, কিন্তু আমি এই নাস্তাটি একটু হেলদি করতে চাইছি, যার জন্য আমি তেলের ব্যবহারটা খুবই কম করছি। আর এখন আমি এগুলো দিয়ে দেব। তো আমি সবগুলো চারি সাইডে সাজিয়ে নিয়েছি, আর আমি এক সাইড হতে দেব। এক সাইড আমার ভাজা হয়ে গেছে, আর এখন আমি উল্টে দেব। একই রকমভাবে তো আমি ওই সাইডটাও একটু ভেজে নেব। আমি কিন্তু দু সাইডটাই উল্টে পাল্টে হালকা হালকা লাল করে ভেজে নিয়েছি। এখানে কিন্তু আমি আর একটু তেল ইউজ করিনি। ফার্স্টে যে তেলটা ব্রাশ করে নিয়েছিলাম ওইটুকু তেলেই কিন্তু আমি ভেজে নিয়েছি। আমার এটা কিন্তু হয়ে গেছে, আর এখন আমি এটা তুলে নেব। আমি সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার এই নাস্তার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি আমার এই নাস্তার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।